দেখো, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, থানা পুলিশ আমি ভয় পাই না। আমাকে যদি নিয়ে যায় নিয়ে যাবে, আমাকে যদি জেলে পুরে দেয় জেলে পুরে দেবে, কিন্তু আমি যেই কাজটা করিনি সেটার জন্য আমাকে যদি জেলে পড়া হয় আমি সেটা কি করে মেনে নেব বলো তো? আমি তো তোমাদেরকে সব কিছু খুলে বললাম। তোমরা সেদিন যারা যারা ছিলে ওখানে হয়তো ঠিক অবস্থায় ছিলে না, কম বেশি সবাই নেশা করেছিলে, তোমাদের হয়তো মনে নেই। আমি কিন্তু ওখানে ছিলাম না বেশিক্ষণ। আমাকে তোমরা ডাকলে, তারপর ড্রিঙ্ক অফার করলে, আমি ড্রিঙ্ক করবো না বলে বাইরে গিয়ে গাড়িতে বসেছিলাম। সেটা কেউ দেখেনি? তোমাদের মধ্যে কেউ দেখেনি সেটা? দেখো, আমার মান সম্মান সমস্তটা তোমাদের ওপর নির্ভর করছে। আজকে যদি এরকম একটা মিথ্যে কথা আমার সম্বন্ধে রটে, তাহলে লোকে কি ভাববে বলো তো? ভাববে অন্যায়টা আমি করেছি, আর এই সব ব্যাপারে সবার আগে ছেলেদের ওপর দোষ পড়ে। তার মধ্যে আমি একজন বস্তিতে থাকা ছেলে, আমার গায়ে তো দোষটা আগে এসে পড়বেই না। আর ওই গানের কথা কিন্তু আমি বলিনি। তোমাদের বন্ধু চড়ুই আমাকে জোর করেছিল কলেজে এসে গান গাইতে। তোমরা গেছিলে আমার সঙ্গে দেখা করতে, সেখানে আমি নিজে বলেছিলাম, বারবার বলেছি, আমি তোমাদের গান দিয়ে সন্তুষ্ট করতে পারবো না, আমি অতটা ভালো গায়ক নই। শোনো, সেদিন কিন্তু তুমি আমাদের গান গেয়ে যথেষ্ট সন্তুষ্ট করেছো। আর চড়ি তোমাকে কি বলেছে, কেন বলেছে, আমরা কেউ জানি না। আর এর মধ্যে ওর সঙ্গে আমাদের কারো দেখা পর্যন্ত হয়নি। ওর আজকে কলেজের আসার কথা আছে। হ্যাঁ, তবে এটা ঠিক, আমাদের মধ্যে হয়তো কারোর খেয়াল নেই যে তুমি সেদিনকে কতক্ষণ ওখানে ছিলে আর ছিলে না। আর এটাও সত্যি যে আমরা কিন্তু কেউই তোমাকে আর চড়ুইকে ঘনিষ্ঠভাবে দেখিনি সেদিন। এই কথাটা তোমরা প্লিজ একটু তোমাদের বন্ধু চড়ুইকে বলো। ও কেন বলো তো আমার ওপর এত বড় একটা মিথ্যে অপবাদ চাপাচ্ছে? ও বুঝতে পারছে না এই কথাটা জানাজানি হওয়ার পর আমার জীবনটা একেবারে দিশেহারা হয়ে যাবে। আমি কি করেছি, কি ক্ষতি করেছি ওর? আমি দেখেছি তুমি সেদিন বাইরে বসেছিলে, কিন্তু দেখো সেটা তো আমি প্রমাণ করতে পারবো না। আর চড়ুই বা আমার কথা কতটুকু বিশ্বাস করবে সেটাও আমি জানি না। হ্যাঁ, কৃষাণু তো ভেতরে গেছিল। কৃষাণুকে? কৃষাণু চড়ুইকে খুবই লাইক করে, আর এছাড়া চড়ুই কৃষাণুকে একদমই পাত্তা দেয় না। আর তাছাড়া এখানে কৃষাণুও নেই। অবশ্যই আমরা ওকে চার্জ করব, তবে যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। তুমি চিন্তা করো না, চড়ুই এলেই আমরা ওকে অবশ্যই সব কিছু বলবো, তুমি একদম নিশ্চিন্ত থাকো। তুমি কি এখনো ওদের বাড়িতে গাড়ি চালাচ্ছ? না, এই কাজ আমি আর কি করে করব? আমি নিজেই কাজটা ছেড়ে দিয়েছি। দেখো, আমি কোনো দয়া চাই না। আমি জানি ওর বাবা মা এখন পুলিশের কাছে গেছে, হয়তো কালকে পুলিশ এসে আমাকে তুলে নিয়ে চলে যাবে। আমি শুধু তোমাদের কাছে সত্যিটা জানাতে এসেছি। আর তোমরা যদি একবার ওর বাবা মাকে গিয়ে বলো যে আমি কিছু করিনি চড়ুইয়ের সঙ্গে, তোমরা যারা দেখেছো যে আমি সেদিন গাড়িতে বসেছিলাম, একবার যদি গিয়ে বলো আমি চড়ুইয়ের কোনো ক্ষতি করিনি, সেরকম সম্পর্কই নয় আমার আর চড়ুইয়ের। আর আমি ওরকম ছেলেও না যে এই কদিনের আলাপের সুযোগ নিয়ে আমি একটা মেয়ের অসম্মান করে দেবো। চড়ুই তোমার নামে এই কথাগুলো বানিয়ে বানিয়ে কেন বলছে সেটাই তো বুঝতে পারছি না। আমিও তো সেটাই বুঝতে পারছি না, এটার মানে কি? চড়ুই এই কথাগুলো কেন বলছে? তোমরাই বলো, তোমাদের তো বন্ধু হয়, তোমরা একবার বুঝিয়ে বলো। সত্যি কথাগুলো ওর অন্তত জানা উচিত। তোমরা যদি একবার গিয়ে ওর বাবা মাকে বলো যে আমি সত্যি কিছু করিনি, আমি আর নিজের দিকে তাকাতে পারছি না। বাড়িতে থাকলে মনে হচ্ছে বাড়ির লোক সব সময় আমার দিকে তাকিয়ে বলছে যে আমার হয়তো মরে যাওয়াই ভালো ছিল, আমি তাদেরকে এত অসম্মান করেছি। রাস্তা দিয়ে হাঁটলে মনে হচ্ছে লোকে আঙুল দেখিয়ে দেখিয়ে আমাকে বলছে, ওই দেখ ওই ড্রাইভারটা যাচ্ছে, বড় লোকের বাড়ির মেয়ের সঙ্গে অশ্লীলতা করেছে, তাই জন্য তাকে পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে। এইসব আমি আর মেনে নিতে পারছি না। আর তার থেকেও বড় কথা, আমার জীবনে একটা সাংঘাতিক ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতির কথা হয়তো আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু একটা বড় ক্ষতি আমার হয়েছে। দেখো, আমি কোনো অনুনয় বিনয় করছি না, আমি তোমাদের বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি না। যেটা সত্যি আমি সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সোনা দিদি আসবে না তো? ঠিক আছে, আসবে না যখন আমি চলে যাচ্ছি। আর বলিস না, সকাল থেকে এক বায়না ধরেছে, লালন কেন আসছে না, লালন কেন আসছে না। কি বলি বলতো, ওকে কি করে বোঝাই যে লালন আর কোনোদিন আসবে না? সত্যি
মাঝখান থেকে আমাদের বাড়িতে যে কি হয়ে গেল। তোর বিশ্বাস হয় ফুলঝুরি লালন এটা করতে পারে? বিশ্বাস অবিশ্বাসের কি আছে ছোট মামু? একটা মেয়ে না কোনোদিনও এ ব্যাপারে মিথ্যে কথা বলে নিজের সম্মান নষ্ট করবে না। আমি কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছি না ফুলঝুরি। তোরা বিশ্বাস না করলে তো কিছু হবে না। হ্যাঁ, আরে ও চড়ুই আজকালকার মেয়ে, ফাংশনের পর নয় একটু নেশা টেশা করেছে, আমি মানছি অন্যায় করেছে। আজকালকার ছেলেমেয়েরা এটা করে, এটা অভ্যেস তাদের। কিন্তু লালন, লালন কি করলো? হ্যাঁ, যে বাড়িতে ও ড্রাইভারি করে তার মেয়ের সঙ্গে কিনা কুকীর্তি করে ফেললো। হ্যাঁ, ছি 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 ছি। উফ, আমি তো ভীষণ ভয় পাচ্ছি যে পাড়ার লোক জানতে পারলে কি হবে। আমরা তো মুখ দেখাতে পারবো না, তখন আমরা কি করব জানি না বাবা, কি হবে তা কে জানে। উফ, কি জেনে যাবে? হ্যাঁ, নেশার ঘরে চড়ুই ভুল বলতে পারে না। আর ছেলেটা যখন বলেছে আমি কিছু করিনি, আমি নির্দোষ, ছেলেটার কথার কোনো দামি দেবে না? কি যে বিয়াক্কেলের মতো কথা বলো না বৌদি। ছেলেটার কথায় পাত্তা দেবো কেন? কেন দেবো? কে ছেলেটা? কে? কদিন চেনো তুমি ছেলেটাকে? এই বস্তির ছেলে মেয়েদের না ওই ভালো মন্দ কোনো জ্ঞান থাকে না। তুই কিছু মনে করিস না ফুলঝুরি, পিসিমণি কিন্তু তোকে বলেনি কথাটা। ওসব আমি কিছু মনে করিনি গো। দেখো আমাদের মতো মানুষদের না ওরকম সবাই বলে গো। ও এখন আমার গায়ে সয়ে গেছে, ও ছাড়ো। বলছি দিদা, তুই তো আর কদিন বাদে আসবি না, একটা লোক দেখে নেওয়ার সময়টা দিতে পারতিস। এত বড় বাড়ি কি করে যে চলবে তাই বুঝতে পারছি না। সবই এখন তোর বড় মামির উপরেই পড়বে। দেখ, তোর বিয়ে নিয়ে কিছু বলবো না, বিয়ে ঠিক হয়েছে, খুব ভালো কথা। তবে দেখে নিস যার সঙ্গে থাকবি তার সঙ্গে থাকতে পারবি কিনা। কি করে বুঝবো বলো তো বড় মামু? দেখো বাইরে থেকে দেখে কি সবটা বোঝা যায় বলো? বাইরে থেকে দেখে যতটুকু বোঝা যায় বাবা মা সেই সব দেখেছে। বড়লোক ছেলে, নিজের বাড়ি আছে, টাকা পয়সা আছে, সংসারে কোনো ঝামেলাই নেই। আর দেখো সারা জীবন থেকেও তো ভালো মন্দ বোঝা যায় না। না, এই দেখো না বড় মামু, আমি তো তোমাদের বাড়ি ছোট্টবেলা থেকে আছি না, সেই কবে থেকে তোমরা আমাকে দেখছো। কিন্তু দেখো আজকে পিসটা আমি বলার সময় কেমন করে বললো যে বস্তির ছেলেমেয়েরা এরকমই হয়। কই বলার সময় তো একবারও আমার কথা ভাবলো না গো। একবারও তো মনে হলো না পিস ঠাম্মির যে ফুলঝুরিটা এরকম নয়। পিস ঠাম্মির তো মনে হলো না যে ফুলঝুরিও লালনের মতো এরকম অন্যায় করতে পারে। আমার হাত ধরে আমাকে পাশের ঘরে নিয়ে গিয়েছিল। তোর কোথাও একটা ভুল হচ্ছে, সেদিন কৃষাণুই ছিল। ইম্পসিবল। কৃষাণুকে আমি লালন ভেবে কোনোদিন ভুল করব না। মানে তোরা দুজনেই একই সময় চলে যাচ্ছিস, এটা খুব অদ্ভুত ব্যাপার না? কি করব বলো তো? দেখো লালনকে তোমরা এ বাড়ি থেকে বের করে দিয়েছো, বড় গাছে উঠতে গিয়েছিল তো মই নিয়ে, ব্যাস মই ভেঙে পড়ে গেছে।